আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে যারা এই ভিডিওটা দেখছো, সে গার্জেন হোক বা স্টুডেন্ট হোক, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এবং পুরো ভিডিওটা কিন্তু দেখো। প্রথম কথা হচ্ছে, দেখো বিবিএতে কেন এত স্টুডেন্ট এসে সাপ্লি খায় পরের পর, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, তো এই কারণগুলো তো জানতে হবে। দেখো বিবিএ তো ক্লাস 12-এর পর সব রকম ব্যাকগ্রাউন্ড থেকেই ছেলেমেয়েরা আসে। এবার ধরো যারা আর্টস থেকে আসছে, বিবিএ ফার্স্ট সেমেই দেখবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দিয়েছে ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাট। এবার তারা তো আর্টস থেকে যারা আসছে, ইকোনমিক্স স্ট্যাট তারা কিছুই জানে না। ইকোনমিক্সের ভেতর ক্যালকুলাসের সামস আছে, গ্রাফ আছে, সমস্ত কিছু আছে। স্ট্যাটের ভেতর সামস আছে, স্ট্যাটের সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, তারপর অপারেশন ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টস আছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আছে। তো বিবিএর যে সিলেবাসটা, এটা কিন্তু বেসিক্যালি একটা এমবিএ সিলেবাসের ছোটো ভার্সান এমবিএ। কাজেই যারা বিবিএ পড়তে আসছো, যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন, যারা সায়েন্স থেকেও যারা আসছে, তারাও তো ইকোনমিক্স, অ্যাকাউন্টস, অপারেশন ম্যানেজমেন্ট এগুলো অনেক কিছুই জানে না তারা। এবং সবথেকে বড় কথা, বিবিএ সেমিস্টারের সময়টা খুব কম দেওয়া হয় যে কোনো ইউনিভার্সিটিতে। দেখবে কলেজ যখন চালু হলো, তার 4 মাসের মধ্যে এক্সাম হয়ে গেল, এবং পেপারও অনেক, থিওরি পেপার প্লাস এই পেপারগুলো তো যেগুলো বললাম, ম্যাথস, স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্টস, এগুলো থাকছেই। তো সেই জন্যে বিবিএতে কিন্তু এত সাপ্লি হচ্ছে। তো যারা একটু চালাক স্টুডেন্ট, যারা একটু বুদ্ধিমান, তারা কি করেছে না, ক্লাস 12-এর পর যে ছুটিটা ছিল, সেই সময়টা হয়তো অনেকে নষ্ট করেনি। সেই সময়টায় সিলেবাস মোটামুটি একটা বিবিএর পাওয়াই যায় যে মোটামুটি কী থাকতে পারে। তো সেই অনুযায়ী যেগুলো ডিফিকাল্ট সাবজেক্ট আছে, ধরো ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস, তারা হয়তো কিছুটা এগিয়ে রেখেছে কারুর কাছে পড়ে, কারুর কাছে তৈরি করে রেখেছে। তো এই তৈরিটা থাকলে কি হয় আগে থেকে, না ফার্স্ট সেমটায় আর সেকেন্ড সেমটায় সেই ধাক্কাটা তুমি খাবে না। কারণ এই ফার্স্ট সেম, সেকেন্ড সেমই বিবিএতে দেখবে ম্যাক্সিমাম ধাক্কাটা খায় প্রথমে তো কলেজে গিয়ে কিছু বুঝতেই পারে না। 1 মাস ক্লাস হয়েই গেল পুজোর আগে, তারপর পুজো, ছুটি, তো ভুলেই গেল সব কিছু। এবার পুজোর পর যখন ভাইফোঁটা, এসব কালী পুজোর পর যখন কলেজ খুলছে, তখন আর পরীক্ষার কদিন বাকি, 1.5 মাস বাকি। তো তখন আর 1.5 মাসে কী হবে, সে তো বুঝতেই পারছে না কি হচ্ছে। তো এই ব্যাপারটাই কিন্তু ঘটছে, যার জন্যে কিন্তু বিবিএতে এত ছেলে মেয়ে এসে সাপ্লি পাচ্ছে। তো এটা নিজেদেরকেই ঠিক করতে হবে। বিবিএ যারা করতে আসছেন বা বিবিএ যারা করতে আসছো, গার্জেনদেরও বলছি এবং স্টুডেন্টদেরও বলছি, বি সিরিয়াস। আজকে অলরেডি মে মিডিল হয়ে গেল, আমি বারবার বলছি, যারা বিবিএ করতে আসছো, যাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য, যারা তোমার ইকোনমিক্স যারা জানো না, যারা স্ট্যাট জানো না, যারা অ্যাকাউন্টস জানো না, যারা অপারেশনস ম্যানেজমেন্ট জানো না, তারা কিন্তু আগে থেকেই কলেজ খোলার আগেই কিন্তু পড়াটা শুরু করে দাও। আদারওয়াইজ কিন্তু গিয়ে ফার্স্ট সেম, সেকেন্ড সেমে কিন্তু প্রবলেমে পড়তে হবে। কারণ সেমিস্টারে কিন্তু সময় পাবে না, এই কলেজ যাতায়াত করে আর বাড়ি ফিরে, আর ওই হিউজ সিলেবাস, তোমাকে সময় দেবে 3.5 থেকে 4 মাস, তুমি কিন্তু কোপ আপ করতে পারবে না ম্যাক্সিমাম ছেলে মেয়ে। এবং যারা একটু খুব ভালো, যারা একটু বুদ্ধিমান, ওই যে বললাম, যারা একটু ব্যাকগ্রাউন্ড স্ট্রং এবং যারা একটু পড়ে এসেছে, পড়ছে আগে থেকে, ধরো পরীক্ষাটা তো অনেকক্ষণই মার্চেই শেষ হয়ে গেছে, যারা এপ্রিল মে থেকেই পড়ে রাখবে কলেজ খোলার 3-4 মাস আগে, তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, তারা কিন্তু তাও ব্যাপারটা কোপ আপ করতে পারবে। তো এটাই বলবো যে এখনও সময় আছে, মের 16 তারিখ হলো, অন্তত তোমাদের কলেজ খুলতে খুলতেই তো আগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে, তাহলে জুন, অন্তত এই 3 মাস নিজেদের এই সময়টাকে কাজে লাগাও, এই অ্যাডভাইসই কিন্তু আমি দেবো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।